নরওয়ে বনাম সেনেগালের ম্যাচটি দুই দলের জন্যই ইম্পর্ট্যান্ট, কেননা নরওয়ে যেহেতু প্রথম ম্যাচটা জিতেছে, সো তারা চাইবে এই ম্যাচটা যদি তারা জিততে পারে তাদের জন্য পরের রাউন্ডটা নিশ্চিত হয়ে গেল এবং তারা তখন গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার একটা সুযোগ থেকে যাবে। অ্যান্ড অন্যদিকে যদি আমি সেনেগালের কথায় আসি, সেনেগাল যেহেতু প্রথম ম্যাচটা হেরেছে, সো তারা চাইবে এই ম্যাচটা জিততে, কেননা এই ম্যাচটা জিতলে তাদের এই ওয়ার্ল্ড কাপের সুযোগটা বেঁচে থাকবে, তাদের ওই সুযোগটা থাকবে। যদি তারা হেরে যায় আলটিমেটলি তারা এই টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে যাচ্ছে। সো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় সেনেগালও খুব একটা ছেড়ে দিবে না, যদিও র্যাঙ্কিংয়ের বিচারে সেনেগাল এগিয়ে আছে। সেনেগালের বর্তমান র্যাঙ্কিং 17 এবং নরওয়ের র্যাঙ্কিং হচ্ছে 26। সো খুব একটা ডিফারেন্স নেই, বাট আলটিমেটলি খুব একটা ডিফারেন্স না থাকলেও যেটা হচ্ছে কি, আপনার নরওয়ে বর্তমান সময়ে যে ধরনের পারফরমেন্স দিচ্ছে এবং তাদের দলে যেহেতু হাল্যান্ডের মতো প্লেয়ার আছে, সো তারা অনেক কিছু বিবেচনায় তারা এগিয়ে থাকবে, যদিও র্যাঙ্কিংয়ে আলটিমেটলি সেনেগাল এগিয়ে আছে। এখন আমি এই দুই দলের যদি স্ট্রং জোনে আসতে চাই, সেক্ষেত্রে নরওয়ের ক্ষেত্রে তাদের সবথেকে স্ট্রং পয়েন্ট হচ্ছে তাদের দলে একটা ভালো ফিনিশার আছে, গোল স্কোরার আছে, আর্লিং হল্যান্ড। তার জন্য আলটিমেটলি তার উপরে বেশি ফোকাস থাকবে, তার উপরেই ভরসা করবে যে গোল স্কোরার হিসেবে। অ্যান্ড নরওয়ে যে কাজটা করে তারা হচ্ছে একটা অর্গানাইজড ফুটবল খেলতে চেষ্টা করে, তারা অ্যাটাকে থাকে, সেট পিস থেকে তারা খুব ভালো গোল দিতে পারে। অ্যান্ড যেহেতু হল্যান্ড আছে, হল্যান্ডের যে ব্যাপারটা হচ্ছে তাকে যখন ক্রস থেকে তাকে ক্রস দেওয়া হয়, সেগুলো থেকে ভালো গোল দিতে পারে, তার ফিনিশিংটা ভালো। সো এখানে তার দিকে ফোকাসটা বেশি থাকবে। অ্যান্ড অপোজিটে সেনেগালের ব্যাপারটা হচ্ছে সেনেগাল ডিফেন্সিভ খেলাটাই খেলবে, তারা কাউন্টারে যাবে, তাদের ফিজিক্যাল অ্যাবিলিটি যেহেতু ভালো, তারা ওই ফিজিক্যাল স্ট্রং সাইডটা তারা মাঠে দেখাবে। অ্যান্ড সেটা দেখিয়েই তারা আলটিমেটলি তাদের দিকে ম্যাচটা কন্ট্রোলে রাখতে চাইবে। তাদের ডিফেন্স যথেষ্ট ভালো, কিন্তু ডিফেন্সটা লং টাইম ধরে রাখাটা তাদের জন্য হয়তো বা কষ্ট হতে পারে, বিশেষ করে হাল্যান্ডের এগেনস্টে তারা কিভাবে সেটা নেগোশিয়েট করবে, ডিফেন্সটা কিভাবে ঠিকঠাক রাখবে, সেটা দেখার বিষয়, সেটা ইম্পর্ট্যান্ট। অ্যান্ড আমি যদি দুর্বলতার দিকে আসি, দুর্বলতার দিকে আলটিমেটলি নরওয়ের যে দুর্বলতা, তারা হচ্ছে ডিফেন্সে খুব একটা স্ট্রং না। তাদের ডিফেন্সে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে যায় যখন হাই প্রেস করে, তাদের হাই প্রেসের সময় পিছনে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে যায়, এই গ্যাপগুলো তারা ফিল আপ করতে হবে। এই গ্যাপগুলোতে যখন অপোনেন্ট চান্স নিতে চাইবে, সেটা তারা নেগোশিয়েট করতে জানতে হবে। অ্যান্ড অন্যদিকে আমি যদি সেনেগালের কথা বলি, সেনেগাল কাউন্টার অ্যাটাকে যথেষ্ট ভালো, তারা যদি একবার গোল স্কোর করে ফেলতে পারে সেক্ষেত্রে নরওয়ের জন্য টাফ হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমার আলটিমেটলি মনে হয় শুরুতে নরওয়ের ফোকাসটা থাকবে যে তারা যত দ্রুত গোল দিতে পারবে, তারা আলটিমেটলি ম্যাচের কন্ট্রোলটা নিয়ে ফেলতে পারবে। সো আমার কাছে মনে হয় আলটিমেটলি এই ম্যাচে যদি এক্সপেক্টর বলতে যাই বা স্ট্র্যাটেজি বলতে যাই, এক্সপেক্টরে অবশ্যই আলটিমেটলি হল্যান্ডের নাম চলে আসবে। হল্যান্ডের উপরে বেশি ফোকাসটা থাকবে, সে কতটুকু ভালো খেলতেছে তার উপরে ডিপেন্ড করতেছে নরওয়ে কতটুকু রেজাল্ট তাদের দিকে আনতে পারবে নাকি। অ্যান্ড স্ট্র্যাটেজি বললে স্ট্র্যাটেজি, নরওয়ের স্ট্র্যাটেজি থাকবে তারা বল পজিশনটা হাই রেখে তারা অ্যাটাকিং ফুটবলটাই খেলতে চাইবে, হাই প্রেসে খেলতে চাইবে, সেট পিসে গোল দিতে চাইবে। অন্যদিকে সেনেগাল যেটা করবে, তারা হচ্ছে ডিফেন্সিভ খেলবে, ডিফেন্সটা ঠিক রেখে তারা কাউন্টারে গোল দিতে চাইবে। অ্যান্ড তারা মিডফিল্ডে বলটা তাদের কন্ট্রোলে আনার চেষ্টা করবে। অ্যান্ড আমি যদি এই ম্যাচের প্রেডিকশানে যাই, প্রেডিকশানে আলটিমেটলি আমার কাছে মনে হয় এই ম্যাচটি ড্র হতে পারে। অ্যান্ড যদি ড্র না হয় সেক্ষেত্রে নরওয়ের আলটিমেটলি তারা যে ধরনের পারফর্ম করতেছে তাদের জিতে যাওয়ার চান্সটা বেশি। সো এই ম্যাচের যদি আমি গোল স্কোর বলতে যাই, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এই ম্যাচটি আলটিমেটলি 2-1 অথবা 1-1 শেষ হবে। অ্যান্ড সেনেগালের জেতার চান্সটা আমার কাছে খুব একটা বেশি মনে হয় না, বাট সেনেগাল জিতে গেলেও অবাক হওয়ার কিছু নেই, কারণ তারা হচ্ছে আলটিমেটলি র্যাঙ্কিংয়ে যদি এগিয়ে আছে, তো তাদের একটা চান্স আছে। বাট হাল্যান্ডকে যদি তারা আলটিমেটলি নেগোশিয়েট করতে পারে, সেটা যদি তারা ম্যানেজ করতে পারে, তাদের খেলাটা অনেক ইজি হয়ে যাবে। আপনার মতে এই ম্যাচের প্রেডিকশন কী হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।